চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। 1485 শূন্য পদে বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সকলে অবগত আছেন যে এটা সমাজসেবা অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত একটা চাকরি। এটা 2 জুন থেকে 23শে জুন 2026 আবেদন চলবে। তাই এইখানে বেশ অনেকগুলো পদ রয়েছে, আমি কিন্তু ভিডিও আপলোড দিয়েছি। এর মধ্যে একটা পদ রয়েছে মাধ্যমিক পাশে আবেদন, পদের নাম হলো বার্তাবাহক পদ। 20তম গ্রেড, 8,250 টাকা থেকে 20,010 টাকা বেচিক। আজকে আমরা এই যে গুরুত্বপূর্ণ একটা পদ সমাজসেবা অধিদপ্তরের, এই পদ নিয়ে বেশ কিছু বিষয় নিয়ে আলাপ আলোচনা করব, যেহেতু অনেকে জানতে চেয়েছেন যে ভাই এই পদ সংশ্লিষ্ট ভিডিও আপলোড দিবেন। ইনশাল্লাহ আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা কি কি বিষয় জানতে পারবেন। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো এই যে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ সমাজসেবা অধিদপ্তরে বার্তাবাহক পদ নিয়ে। অনেকে জানতে চান যে বার্তাবাহক পদের কাজ কি, বেতন কত, যোগ্যতা কি লাগবে, চাকরির পোস্টিং কোথায় হবে, চাকরিতে কি কি সুযোগ সুবিধা পাবেন, এবং এটা আসলে কি সরকারি চাকরি কিনা, অ্যান্ড আরো অনেক বিষয় জানতে চাচ্ছেন যে পরীক্ষা কোথায় হবে, পরীক্ষা এমসিকিউ হবে না লিখিত হবে। বিস্তারিত সকল বিষয় অনেকে জানতে চাচ্ছেন। আজকের এই ভিডিওতে ইনশাল্লাহ এই সকল ধরনের তথ্য আপনাদের জানিয়ে দিব। এখানে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন কিনা, বিস্তারিত সকল বিষয় ইনশাল্লাহ আপনারা জানতে পারবেন। তাহলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর একটা কথা বলে দেয়, যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক বাটনটা ক্লিক করে রাখবেন। আর আপনাদের যদি চাকরি সংক্রান্ত যে কোনো বিষয় যদি জানার থাকে, এখানে নিচে কমেন্টস বক্স রয়েছে, কমেন্টে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই প্রকাশ করতে পারবেন। চাকরি সংক্রান্ত সকল বিষয় আপনারা কিন্তু সকল বিষয় জানতে পারবেন, এবং পরীক্ষার বিষয় কি কি বিষয় পড়বেন, বিস্তারিত বিষয় আজকে আলাপ আলোচনা হবে। ইনশাল্লাহ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, ইনশাল্লাহ আপনাদের প্রতি অনুরোধ রইল। এখন যেহেতু বিস্তারিত বিষয় জানতে পারবেন, এখন বিষয়টা আমরা একটু ভূমিকায় নিয়ে আমরা একটু প্রথম থেকে আলোচনা করি। ভূমিকা: বাংলাদেশ বিভিন্ন সরকারি অফিসে বার্তাবাহক পদ নিয়ে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ হয়। সকলে জানেন কয়েকদিন আগে আপনার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে শুরু করে বিভিন্ন দপ্তরে কিন্তু এই বার্তাবাহক পদ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। এখন এখানে একটু গুরুত্ব, এই পদটি সাধারণত অফিসের কাগজপত্র বহন, বিভিন্ন ফাইলপত্র পৌঁছে দেওয়া, চিঠিপত্র আদান প্রদান এবং অফিসের বিভিন্ন ধরনের কাজ করে থাকে। তাই আমরা এখন পয়েন্ট টু অর্ডারে আমরা এক একটা বিষয় নিয়ে আলোচনা করব। এখন আমরা প্রথমে আলোচনা করি বার্তাবাহক পদের প্রধান প্রধান মূলত প্রধান যে কাজগুলো কি, তাদের তাদের কি কি কাজ করতে হয়, তাদের মেন কাজটা কি। পয়েন্ট নাম্বার 1, এখানে অফিসের ফাইল এবং চিঠিপত্র পৌঁছে দেওয়া। এক অফিস থেকে অন্য অফিসে ফাইলপত্র, নোটিশ, চিঠিপত্র, ডকুমেন্ট পৌঁছে দেওয়া এলো প্রধানত এই যে বার্তাবাহক যে পদ রয়েছে তার মূলত কাজ। 2 নাম্বার, ডাক গ্রহণ এবং বিতরণ। সরকারি অফিসে আসা বিভিন্ন ডাক, কাগজপত্র, অফিসিয়াল নোটিশ গ্রহণ করা এবং সংশ্লিষ্ট যে কর্মকর্তা আছে তার কাছে সুন্দরভাবে কিন্তু এটা কিন্তু পৌঁছে দিতে হবে। আশা করি বিষয়টা আপনারা সুন্দরভাবে বুঝতে পারছেন। এটা সুন্দরভাবে আপনাদের কিন্তু পৌঁছে দিতে হবে। তারপর রয়েছে 3 নম্বরে অফিস সহায়কের কাজ করা। অনেক সময় কর্মকর্তারা ছোটখাটো অফিসিয়াল কাজ করতে বলবে। অনেক সময় ছোটখাটো মানে সকল ধরনের কাজ করতে বলবে। আর কি বলবে তার আগে আমি একটু আপনাদের একটু বলে দিতে চাই, যেহেতু 1485 শুদ্ধ পদের নিয়োগ, আবেদন আবেদন 2 জুন 2026 তারিখ থেকে 23 জুন 2026 তারিখ পর্যন্ত চলবে। এটা সম্পূর্ণ রাজস্ব খাতভুক্ত এবং সরকারি চাকরি। আবেদনটা করতে হবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে। তাই যারা ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটিমুক্ত আবেদন করতে চান নির্ঝামেলায়, তারা এই যে স্ক্রিনের উপরে নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, প্রিন্ট কমেন্টে নাম্বার রয়েছে, এই নাম্বারে আপনারা মেসেজ করতে পারেন, যোগাযোগ করতে পারেন। এই নাম্বারে যোগাযোগ করলে নির্ঝামেলায় ত্রুটিমুক্ত আপনাদের সুন্দরভাবে আবেদন করে দেওয়া যাবে। বিষয়টা আশা করি বুঝতে পারছেন। আর
এখানে পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশনও রয়েছে। একই নাম্বার, এই যে স্ক্রিনের উপরে নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, প্রিন্ট কমেন্টে নাম্বার রয়েছে। এই নাম্বারে আপনারা মেসেজ করতে পারেন, যোগাযোগ করতে পারেন। নির্ঝামেলায় আপনাদের ত্রুটিমুক্ত আবেদন অ্যান্ড সাজেশনও নিয়ে পড়তে পারবেন। যাদের শুধু সাজেশন প্রয়োজন আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কিন্তু মেসেজ করতে পারেন, যোগাযোগ করতে পারেন। সুন্দরভাবে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে সাজেশন নিয়ে আপনারা কিন্তু পড়তে পারবেন। এখন বিষয়বস্তুটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা পরের বিষয়টা চলে যাই। বিভিন্ন দপ্তরের সাথে যোগাযোগ রক্ষা করতে হবে, যেমন এক শাখা থেকে অন্য শাখায় কাগজপত্র আদান প্রদান করতে হবে। উদাহরণস্বরূপ আমি যদি একটু আপনাদের একটু সংক্ষেপে বুঝাই, ধরুন আমি যে জব করি, আমার আঞ্চলিক অফিস হলো আরিচাতে, তারপর আঞ্চলিক অফিস হলো আর একটা অফিস আছে পাটুরিয়া। এখন আমি যদি বার্তাবাহক পদে চাকরি হয় আমার, সেক্ষেত্রে কাগজপত্র নিয়ে আমার কিন্তু যেতে হবে কোথায়? পাটুরিয়া ঘাটে। আমার আরেকটা অফিস আছে কাজিরহাট, ধাওয়াপাড়া, রৌমারী, চিরমারী, হেড অফিস ঢাকা ঘাট। এখানে আমরা কাগজপত্র নিয়ে গেলে সেই ক্ষেত্রে কি হবে? বিভিন্ন দপ্তরের সাথে আমাদের যোগাযোগ সম্পূর্ণ রাখতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। কিছু যদি না বুঝেন কমেন্টস করবেন, আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করবেন। আমি ইনশাল্লাহ যতটুকু তথ্য জানতে পেরেছি আমি আপনাদের সেই তথ্য জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তারপর রেকর্ড বা নথি বহন করা, অফিসের গুরুত্বপূর্ণ নথি নিরাপদভাবে সুনির্দিষ্টভাবে পৌঁছে দেওয়া। ধরুন আপনার পোস্টিং আছে, আমরা ধরে নেই যে মানিকগঞ্জ আপনার পোস্টিং আছে, সেক্ষেত্রে এই বার্তাবাহক আপনাকে গুরুত্বপূর্ণ নথি দিল ঢাকা হেড অফিসে আপনার পৌঁছে দিতে হবে। সেক্ষেত্রে যেহেতু গুরুত্বপূর্ণ নথি, আপনি সুন্দরভাবে এটা গুছিয়ে রাখবেন যেন হারিয়ে না যায়। যার নির্দিষ্ট ব্যক্তি, আপনার যে অফিসার বা কোনো ডিপার্টমেন্ট, সেখানে কিন্তু আপনাদের সুন্দরভাবে পৌঁছে দিতে হবে। এখন আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে, ভাই আমি বার্তাবাহক, আমি ঢাকাতে যাব, বেতন কম, সেই ক্ষেত্রে আমি আমার নিজ খরচে যাব? না, আপনার নিজ খরচে যেতে হবে না। এখান থেকে সরকারি একটা টিডি বিল হয়, সেই আপনার খাওয়া দাওয়া থেকে শুরু করে যাবেন আসবেন সকল বিল আপনারা কিন্তু পেয়ে যাবেন। আবার বলতেছি, থাকা খাওয়া থেকে শুরু করে ঢাকাতে যাবেন আসবেন সকল বিল আপনারা কিন্তু পেয়ে যাবেন। এটাকে বলে টিএডি বিল। বুঝতে পারছেন আশা করি। তারপর অফিস পরিষ্কার পরিচ্ছন্নতা কাজও অনেক সময় করতে হয়। কিছু কিছু অফিসের প্রয়োজনীয় অনুযায়ী অফিস সহায়কের কাজে সহযোগিতা আপনাদের কিন্তু করতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখন চাকরির সময়সূচি সাধারণত কেমন হয়ে থাকে? অনেকে এই বিষয়ে জানতে চেয়েছেন। তার আগে আমি আপনাদের একটু বলে দেই, আবেদন 2 জুন থেকে 23 জুন পর্যন্ত আবেদন চলবে। তাই ঘরে বসে যারা নির্ঝামেলায় ত্রুটিমুক্ত আবেদন করতে চাচ্ছেন, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন্ড কমেন্টে নাম্বার রয়েছে। এই নাম্বারে মেসেজ করতে পারেন, যোগাযোগ করতে পারেন। নির্ঝামেলায় ত্রুটিমুক্ত আপনাদের কিন্তু আবেদনগুলো সুন্দরভাবে করে দেওয়া যাবে। বিষয়টা আশা করি আপনারা সুন্দরভাবে বুঝতে পেরেছেন, আশা করি। অ্যান্ড সাজেশন যাদের প্রয়োজন আছে তারাও যোগাযোগ করবেন, সাজেশন নিয়ে সুন্দরভাবে আপনারা প্রিপারেশন প্রস্তুতি নিতে পারবেন। এখন চাকরির সময়সূচি, সাধারণত সরকারি চাকরির সময়সূচি হলো সকাল 9টা থেকে 5টা পর্যন্ত, সকলে জানেন। এবং সরকারি ছুটি সপ্তাহে 2 দিন, শুক্রবার এবং শনিবার, সবগুলো পেয়ে যাবেন। এখন শিক্ষাগত যোগ্যতা আবেদনের তো বলছি। এখন বেতন গ্রেড, বর্তমান বার্তাবাহক মূলত 20তম গ্রেড, পে স্কেল অনুযায়ী 8,250 টাকা থেকে 20,010 টাকা আপনাদের মূল বেসিক। বিষয়টা বুঝতে পারছেন। তার সাথে পাবেন বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, উৎসব বোনাস, বাংলা নববর্ষ ভাতা, অবসরকালীন পেনশন সুবিধা, তারপর ভবিষ্যৎ বেতন বৃদ্ধি, এবং তার সাথে পাবেন রিটায়ার্ড পেনশন, একটা ভালো একটা অ্যামাউন্ট টাকা পাবেন। এখন পদোন্নতির সুযোগ আছে কিনা, অনেকে এই বিষয় আপনারা জানতে চাচ্ছেন যে আসলে ভাই এখানে কি পদোন্নতি বা এই ধরনের সিস্টেম আছে কিনা, অনেকে জানতে চেয়েছেন। তাদের জন্য বলতে চাই, হ্যাঁ ভাই, সরকারি চাকরির অভিজ্ঞতা, বিভাগীয় নিয়ম অনুযায়ী আপনাদের পদোন্নতির সুযোগ থাকতে পারে। অনেক সময় অফিস সহায়ক বা অন্যান্য পদে পদোন্নতির সুযোগ আছে, খুবই কম। এখন মূলত আপনাদের পোস্টিং কোথায় হবে এই বিষয়, পোস্টিং কোথায় হবে?
জেলা অফিস, উপজেলা অফিস, সমাজসেবা অধিদপ্তর, সরকারি শিশু পরিবার, এতিমখানা, বিভিন্ন যে সমাজ কল্যাণ প্রতিষ্ঠান রয়েছে এসব জায়গায় আপনাদের কিন্তু পোস্টিং দিয়ে থাকবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন এই সরকারি চাকরি তুলনামূলক ভাবে ভালোই হবে। এখন পরীক্ষা কি বিষয় হবে? পরীক্ষা হবে বাংলা, ইংরেজি, অঙ্ক, সাধারণ জ্ঞান এই ভিত্তিতে পরীক্ষা প্রশ্ন আসবে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। যারা এই ফুল ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপনাদের যদি কোনো মিসিং হয়ে থাকে কোনো তথ্য কমেন্টস করে জানাবেন। সেই বিষয়ে আপনাদের কিন্তু আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। পরবর্তী ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। প্রত্যেকটা পার্ট বাই পার্ট প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা কিন্তু ইনশাল্লাহ কাজ করব। তাই আপনাদের বলবো যারা আবেদন করতে চান আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। যাদের সাজেশন প্রয়োজন আছে তারাও যোগাযোগ করবেন। ইনশাল্লাহ বিস্তারিত বিষয় আপনাদের কিন্তু জানিয়ে দেব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিও ইনশাল্লাহ আরো আপডেট তথ্যবলী বিষয়বলী নিয়ে আসবো। আর আপনারা কোন পদ সংশ্লিষ্ট তথ্য জানতে চান এটাও একটা বিষয়। আপনারা কোন পদ সংশ্লিষ্ট বিষয় জানতে চান সেটা বললে কি হবে? কমেন্টস করলে আমি পরবর্তীতে ইনশাল্লাহ সেই পদ নিয়ে বিস্তারিত বিষয় আমরা আলোচনা করব। যেহেতু বিশাল বড় বড় নিয়োগ, এখানে 1400+ এরকম কিন্তু নিয়োগ কিন্তু আসবে না। তাই আপনারা যারা ক্যান্ডিডেট রয়েছেন, পরীক্ষার্থী রয়েছেন, তাই আপনারা সেভাবেই প্রিপারেশন প্রস্তুতি নেবেন ইনশাল্লাহ আশা করি। তাই সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে। আপডেট তথ্যবলী বিষয়বলী আপনাদের আমি সুন্দরভাবে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।